وأرسل عليهم طيرا أبابيل وأرسل আরের মধ্যে কি হবে? আরের মধ্যে মোটা করে পড়তে হবে। কারে মোটা করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। আচ্ছা, এখানে দেখেন সূরা ফিলের মধ্যে সর্বপ্রথম আছে আলাম। হ্যাঁ, সালেহা পাইছেন আপনি? আলামের মধ্যে একটা নিয়ম আছে। এই নিয়মটা হলো মিম সাকিনের নিয়ম। বলেন তো কি বলছি? হ্যাঁ, মিম সাকিনের নিয়ম। মিম সাকিনের হুকুম তিনটা: ইজহার, ইদগাম, ইকফা। তো আমি এই তিনটা নিয়ম আমার মতো করে সহজে আপনাদেরকে বুঝাই দিব। যেহেতু আপনারা সাধারণ মুসল্লি, সাধারণ মানুষ, এই জন্য আমি সাধারণভাবেই আপনাদেরকে বুঝাইয়া দেব। ইনশাল্লাহ সকলে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। দেখুন, গোটা কোরআন কারিমে যত জায়গায় মিম সাকিন দেখব। বলেন তো কি বলছি? সালেহা বলেন। কোরআন কারিমে যত জায়গায় মিম সাকিন দেখব, ঠিক তত জায়গায় আমাকে দুইটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। নাম্বার এক, যে মিম সাকিনের পরে বা আসি কিনা অথবা মিম সাকিনের পরে মিম আসি কিনা। যদি মিম সাকিনের পরে বা অথবা মিম দেখি মানে থাকে, তখন সেখানে গুন্না সহকারে পড়া লাগে। আর মিম সাকিনের পরে যদি বা অথবা মিম না থাকে, বলেন কি বলছি? মিম সাকিনের পরে বা অথবা মিম না থাকে, তখন গুন্না ছাড়া পড়তে হয়। তখন গুন্না ছাড়া পড়তে হয়। হ্যাঁ, তাহলে মূল কথাটা কি বলছি বলেন আপনি? মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুন্না সহকারে পড়তে হবে। আর মিম সাকিনের পরে যদি বা অথবা মিম না থাকে তাইলে গুন্না ছাড়া পড়তে হয়। মানে এইটা হলো সবচাইতে সহজ নিয়ম। এর চাইতে সহজ আর নিয়ম হয়ই না। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, যে যদি আরেকটু সুন্দর করে জবাব দিতে চান বইয়ের ভাষায়, তাহলে এভাবে বলবেন যে মিম সাকিনের পরে বা আসলে ইকফার গুন্না হয়, আর মিম সাকিনের পরে মিম আসলে ঈদগামের গুন্না হয়, আর মিম সাকিনের পরে বাউনাই মিমোনাই গুন্না সারা ইজহার কইরা স্পষ্ট করে পড়তে হয়। শামসুন নাহার একটু মাইক্রোফোন খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিম সাকিনটা বুঝতে পারছেন? জি হুজুর, আচ্ছা, বলেন না আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন তা র কাইফা আছে, তা র কাইফা। এখন আপনাকে আমি প্রশ্ন করি, তা র এইটা কি জানেন? তার হরকত হুজুর। হরকত হবে। 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের মধ্যে হরকত কাকে বলে বলা আছে, বলেন তো দেখি, পারেন কিনা, মনে আছে কিনা? এক জবর, না শুধু জবর জের বলবেন না, এক জবর বলেন। এক জবর এক জের হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে দেখেন তায়ের মধ্যে জবর আছে এবং রয়ের মধ্যেও কি আছে? জবর আছে। হ্যাঁ, জবর আছে। সুতরাং তার এটাকে বলা হবে হরকত। আলাম তার, এই তার হরকত আর আলাম হলো মিম সাকিনের ইজহার। দুইটা শেষ হইল। এরপরে আসেন কাইফা, এইটাকে বলা হয় হরফিলিন। বলেন তো শামসুন্নার, এটাকে কি বলে? হরফিলিন অথবা লিনের হরফ বলে।
হ্যাঁ, এখন হরফিলিন বা লিনের হরফ কাকে বলে সেটা একটা প্রশ্ন কিন্তু থাইকাই যায়। তো সেই প্রশ্নের জবাবে আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের একটা সূত্র আছে, এই সূত্রের নাম হলো 4 নং সূত্র। জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে 4 নং সূত্রটাও বাসায় মুখস্থ করে নেবেন। আমি মোটামুটিভাবে ধরায় দিই, যে সূত্রগুলো আজকে আমি মিলাইয়া দিচ্ছি, মানে প্রয়োগ করায় দেই, এই সূত্রগুলো বাসায় অবশ্যই একদিনের মধ্যে ক্লিয়ার করে ফেলবেন এবং বাসায় একটু প্র্যাকটিস সবাই করবেন। এখন দেখেন, আমরা মাত্রই সূত্রের মধ্যে শিখলাম, 4 নং সূত্রে শিখছি যে জবরের বাম পাশে জজমলা ইয়া শিখছিলাম নি? জবরের বাম পাশে জজমলা ইয়া যদি আমরা দেখি, সেটা হলো লিনের হরফ। আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় না আস্তে আস্তে? তাড়াতাড়ি পড়তে হয়। আলম তারা কাইফা, কাইফা কাইফা এখানে কোনো টান নাই। এবার বুঝছেন? তাহলে প্রথমে আমরা মিম সাকিন শিখলাম, এরপরে আমরা হরকত শিখলাম, এরপরে আমরা 4 নং সূত্র লিনের হরফ শিখলাম। এই তিনোটা আপনি বুঝতে পারছেন? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা ফাআলা, এই যে ফাআলা এইটা কি জানেন আপনি? এটা হরকত। এইটাকে বলা হয় হরকত। কেন, কিভাবে বুঝলেন? হ্যাঁ, এই যে আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে শিখছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। সুতরাং ফায়ের মধ্যে জবর, আইনের মধ্যে জবর, লামের মধ্যে জবর, এই টোটাল সবটা মিলে এখন কি হয়ে গেছে? হরকত হয়ে গেছে। তাহলে দেখেন, আলাম এইটা মিম সাকিন, মিম সাকিনটা ক্লিয়ার হয়েছে। তারপরে তারা, এটা হরকত শিখলাম। কাইফার মধ্যে যে আমরা হরফিলিন বলছি, হরফিলিনটা পারবেন এখন? হ্যাঁ। তারপরে ফাআলা, এটা হলো হরকত। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা নিয়মগুলো জানতে পারলাম। বলেন না আলহামদুলিল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফাআলা রব্বুকা, রব্বুকা পাইছেন নি? জি জি। আচ্ছা, রব্বুকার মধ্যে একটা নিয়ম আছে, রটা কি মোটা করবেন নাকি রটা চিকন করবেন, এইরকম একটা নিয়ম আছে। বলেন তো এটা কি হবে? রটা কি মোটা হবে না চিকন হবে? মোটা হবে। আচ্ছা, রটা যে মোটা হবে কোথায় পাইছেন, এটা কোন জায়গায় শিখছেন? 7 নং সূত্র। হ্যাঁ, তো 7 নং সূত্রের একটু নিচের দিকে যদি আমরা যাই, এখানে লেখা আছে। আচ্ছা, আপনি বলেন তো র কখন মোটা হয় কখন চিকন হয় বলেন? র এর পরে যখন জবর বা পেশ হয় তখন র মোটা হয়। হ্যাঁ। আর র এর পরে যখন জের হয় তখন র চিকন হয়। আচ্ছা, র এর উপর যখন জবর অথবা পেশ থাকে তখন ওই রটাকে মোটা করে পড়া লাগে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখেন রব্বুকা বলতে র এর উপরে জবর আছে, সুতরাং আমরা রটাকে কি করে পড়বো? মোটা করে পড়বো। মানে শুধু এই জায়গায় না, গোটা কোরআন কারিমে যত জায়গায় র এর উপরে জবর অথবা পেশ থাকবে তত জায়গায় রটা কি হবে? মোটা করিয়া পড়িতে হবে। আর গোটা কোরআন কারিমে যত জায়গায় র এর নিচে জের থাকবে তত জায়গায় রটা কিভাবে পড়তে হবে? চিকন করিয়া। হ্যাঁ, এই তো হইছে। তাহলে রব্বুকা, বলেন রব্বুকা রব্বুকা বিআসহাবিল ফিল। আচ্ছা, আপনি আপাতত মাইক্রোফোনটা অফ রাখেন, মাইক্রোফোন অফ করেন। হাসিনা আক্তার নামের আছেন কেউ? হাসিনা চাঁদপুরের? জি জি হুজুর। আচ্ছা, দেখেন রব্বুকার পরে আরেকটা শব্দ আছে বিআসহা, বিআসহা পাইছেন? জি জি পাইছি। তো বি এর মধ্যে তো হরকত, কারণ এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। আচ্ছা, আস, আসর মধ্যে কি জানেন হুজুর? এইটা হলো সাকিন, আর পাশাপাশি এখানে সোয়াদের উচ্চারণটা মোটা হবে, আস। বলেন আস। হ্যাঁ, এরপরে আছে হা, এরপরে কি আছে? হা। হা কয়টা বলেন তো? হা কয়টা? হা হলো 2টা। বলেন হা কয়টা? হ্যাঁ, একটা হায়ের নাম হলো হাই হুত্তি, ওটা জিমের পরের হা। যারা নতুন আছেন একটু লেখা রাখবেন, কারণ এগুলো ভুলে যাবেন। জিমের পরের হাকে হাই হুত্তি বলা হয়, মানে এটাকে সবসময় চাপ দিয়া বলতে হয়। কিভাবে বলতে হয়? চাপ দিয়া।
হ্যাঁ, আর ওয়ার পরে আরেকটা হা আছে, ওইটাকে বলা হয় হায় হাওয়াজ। বলেন ওইটাকে কি বলে? হ্যাঁ, হায় হাওয়াজটা সবসময় মোটা করে বলতে হয়, গলাটাকে ফুলাইয়া মোটা করে বলতে হয়। তাহলে দেখেন বি আস হা, এই হায়ের মধ্যে আমরা চাপ দিয়া তো বলবোই, প্লাস এখানে কত আলিফ টান দিব? এক আলিফ। কেন জানেন? খারা জবর। এটা কয় নং সূত্রে পড়ছি বলেন? এক নং সূত্রে। মারহাবা মারহাবা। মদের হরফ 3টি, হ্যাঁ আলিফ ইয়া, এর পরে ওয়াও সাকিন, জের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর আমি একটু ছন্দ দিয়ে বলি, সবাই একটু খেয়াল করেন, বাসায় মুখস্থ করেন, এইভাবে মুখস্থ করবেন। এক নং সূত্র, মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন। এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক নারী পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন, বাংলা অর্থসহ শব্দে শব্দে কোরআন, আহকামি জিন্দিগি, 24 ঘন্টার আমল, মহিলাদের ওয়াজ ও তালিম, আয়েশা সিদ্দিকার 500 হাদিস, মেয়েদের একান্ত জরুরি মাসায়েল, কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী, নবীজির 30 প্রকার নামাজ এবং জিক্রে সালিহিন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। এইরকম ভাবে আপনারা বাসায় পড়বেন। তো এখানে খেয়াল করেন, এই দেখেন খাড়া জবর খাড়াজের, এই দেখেন খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। তো সুতরাং এই হায়ের মধ্যে খাড়া জবর থাকার কারণে এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ। আর আমি যদি বলি এই মদের নাম কি, তখন কি বলবেন? হ্যাঁ, মদে তবাই। আমি যদি বলি এই মধ্যে তবাইটা কয় নং সূত্রে আছে, তখন কি বলবেন? 1 নং। তাহলে উচ্চারণটা আমার সাথে বলেন তো, বি আসহা বিল ফিল। বলেন তো বি আস, এই তো হয়েছে। মাশাআল্লাহ, হায়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান দিলেন। আচ্ছা, গুড, মাশাআল্লাহ। এখন আপনি মাইক্রোফোন অফ রাখেন। শিরিন রহমান নামে একজন আছেন আমাদের এখানে ভর্তি হয়েছেন। শিরিন রহমান, আপনি মাইক্রোফোন অন করেন। আচ্ছা, বি আসহাবিল ফিল, এখানে লক্ষ্য করেন, এই যে ফিল বইলা আমি এখানে দম ফালাই দিলাম, এখানে কত আলিফ পরিমাণ টান হবে বলেন তো? এখানে 3 আলিফ পরিমাণ টান হবে হুজুর। হ্যাঁ, 3 আলিফ পরিমাণ যে টান হবে, কেন হবে সেটা জানেন? জি, এই যে মদের হরফের পরের হরফে ওয়াকফ করছি, তো মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টানিয়া পড়তে হয়। হ্যাঁ, তাহাকে মধ্যে আরজি বলে। 3 নং সূত্র, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। পড়াইছি না? তো দেখেন সূত্রের সঙ্গে আমাদের পড়ার সঙ্গে মিলে কিনা খেয়াল করে দেখেন। মাত্র 10টা সূত্র যদি কোনোভাবে আমরা মুখস্থ করতে পারি আর প্রয়োগটা করতে পারি, মানে কোরআন কারিমের সঙ্গে মিলায়া পড়তে পারি, তাহলে আর কিচ্ছু লাগবে না আপনাদের। দেখেন এখানে মদের হরফ হলো ইয়া। বলেন তো মদের হরফটা কি? ইয়া। কারণ আমরা 1 নং সূত্রে পড়ছিলাম মদের হরফ 3টা, ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ, তো তিনটার মধ্যে এইটা হলো ইয়া। এই যে মদের হরফের পরের হরফ লামের মধ্যে আমি ওয়াকফ করলাম। আচ্ছা, ওয়াকফ শব্দের অর্থ কি সেটা কি জানেন? অবশ্যই। না না, ওয়াকফ শব্দের অর্থ হলো থেমে যাওয়া। হ্যাঁ, ওয়াকফ শব্দের অর্থ কি বলেন না? থেমে যাওয়া। হ্যাঁ, থেমে যাওয়া মানে দম ছেড়ে দেওয়া, হ্যাঁ, আয়াত শেষ করা ইত্যাদি, অনেকগুলো অর্থ হয়। তো যাই হোক, এখানে আমরা 3 আলিফ পরিমাণ টান দেব। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, সেটা দেখে আরেকজনকে জিজ্ঞেস করি পারে কিনা। কামরুন নাহার পারভিন, আপনি মাইক্রোফোনটা অন করেন। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, এখানে একটু আগেই শিরিন রহমান বলছেন যে এটা মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টান।
কিন্তু আমার প্রশ্ন হইল, আমি যদি এখানে ওয়াকফ না করি তাহলে কি 3 আলিফ পরিমাণ টান থাকবে? না হুজুর, 3 আলিফ পরিমাণ টান থাকবে না। 3 আলিফ পরিমাণ টান যদি না হয় তাহলে কি হবে? হ্যাঁ, 3 আলিফ পরিমাণ যদি টান না হয় তাহলে দেখেন এই যে ফাইন নিচে জের আছে, জেরের পরে ইয়া সাকিন আছে কিনা? জি। তো জেরের পরে যদি ইয়া সাকিন হয় এটা কয় নং সূত্র? জের পরে ওয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। হ্যাঁ, এখন খেয়াল করেন, এই দেখেন আর পড়া লাগবে না। এখন দেখেন এখানে আপনি বলছেন জেরের পরে ইয়া সাকিন, পাইছেন? জেরের পরে ইয়া সাকিন। তো এই যে আপনি বললেন যে জেরের পরে ইয়া সাকিন 1 নং সূত্র হইলে 1 আলিফ পরিমাণ টানতে হয়, সুতরাং ফাইন নিচে জের এরপর একটা ইয়া সাকিন পাইলাম, তাহলে এখানেও 1 আলিফ পরিমাণ টান হবে যদি এখানে ওয়াকফ না করেন। মনে থাকবে? জি হুজুর বলেন। যদি এখানে ওয়াকফ না করেন তাহলে এখানে 1 আলিফ পরিমাণ টান হবে জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে। আর যদি এখানে ওয়াকফ করেন তখন আর জেরের পরে ইয়া সাকিন বলার দরকার নাই, তখন শুধু বলবেন মদের হরফের পরে হরফ লামের মধ্যে ওয়াকফ হয়েছে, এই জন্য 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে মধ্যে আরজি। ক্লিয়ার হয়েছে কথাগুলো? জি হুজুর। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই যে এখানে দেখেন দ্বিতীয় যে আয়াতটা আলাম, এখানে একটা মিম সাকিন দেখা যায়। আপনি বলবেন এই মিম সাকিনের এখানে কোন নিয়ম? আমি একদিন বলছি যে মিম সাকিন দেখলে দেখবেন পরে বা অথবা মিম আসলো কিনা। বা আর মিম আসলে কি হবে? গুণ্য হবে। বা আর মিম না আসলে ইজহার হবে। তো এখানে কি বা আর মিম আছে? হ্যাঁ, তাহলে এটা ইজহার হবে। আলাম ইয়াজে, 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 ইয়াজের মধ্যে কি হবে বলেন? কলকলা। কলকলা। কফ তোয়া বা জিম দাল এই 5 হরফে জজম হইলে কি হয়? কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি। প্রতিধ্বনি মানে রিপিট আওয়াজ হবে। যেমন ইয়াজে, ইয়াজে লাস্টে একটা জিমের উচ্চারণ কিন্তু হয়, খেয়াল করে দেখেন। ইয়াজে, ইয়াজে। এবার বুঝতে পারছেন? জি জি। এরপরে দেখেন কাইদাহুম, কাইয়ের মধ্যে কোন নিয়ম বলতে পারেন? জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ, এটা আপনি কোথায় পাইছেন? এটা 4 নম্বর সূত্রে আছে। হ্যাঁ, 4 নং সূত্রে আছে যে লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। সুতরাং কাই, কাইয়ের মধ্যে কোনো টান নাই। কাইদা হুম, এই হুমের মধ্যে কি হবে? হুম এখানে মিম সাকিন আছে, কিন্তু মিম সাকিনের কি? মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, পা হইলে ইজার হইবে, ইজার মানে স্পষ্ট হবে। হুম, কাইদা হুম, কাইদা হুম। আপনি মাইক্রোফোনটা অফ রাখেন। আয়েশা, আয়েশা বলেন তো আয়েশা। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কাইদাহুম ফি, ফি এর মধ্যে কি হবে? মধ্যে তাবাই, জেরের পর ইয়া। এটা কয় নং সূত্র? 1 নং সূত্র। 1 নং সূত্রটা বলেন। শেষের পর ওয়াও সাকিন, জেরের পর ইয়া সাকিন, জবরের পর আলিফ, খাড়া দেব, খাড়াদের উল্টাপেশ হলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তাবাই বলে। হ্যাঁ, তাকে মধ্যে তবাই বলে। সুতরাং এইটাতে 1 আলিফ পরিমাণ টান দিব জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে। কাইদাহুম ফি তাউদ, তাউদ, তাউদ। এখানে অনেকে তাউদও পড়ে, তাউদ, তাউদও পড়লে তো কলকলাই হয়ে গেল, কলকলা করা যাবে না। তাউদলি, এই লিলের মধ্যে কি হবে বলেন না? লিনের মধ্যে মধ্যে আরজি। মধ্যে আরজি কাকে বলে? কয় নং সূত্র এটা? 3 নং সূত্রে। 3 নং সূত্র। মধ্যে আরজি বলেন তো। মদের হরফের, মদের হরফের পরে হরফ ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ, তাকে মধ্যে আরজি বলা হয়। তো দেখেন মদের হরফ এখানে কি? ইয়া, ইয়া আছে মদের হরফ ইয়া। হ্যাঁ, তো মদের হরফের পরের হরফ লামের মধ্যে আমরা কি করছি? ওয়াকফ করছি, মানে দম ফালায় দিছি। এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে, এটাকে বলা হয় মধ্যে আরজি। ওয়া আরসালা আলাইহিম
তৈরন আবাবিল। ওয়া আরসালা, ওয়া আওরের মধ্যে কি হবে? আর এর মধ্যে মোটা করে পড়তে হবে, সাকিন ডাইনে জবর। কারে মোটা করবেন? র র র এর মোটা হবে। এটা কয় নং সূত্রে আছে জানেন? এই যে র কে মোটা করে পড়া লাগে, চিকন করে পড়া লাগে, এটা কয় নং সূত্রে? 7 নং সূত্র। 7 নং সূত্র। এখন আসেন 10 পৃষ্ঠায় যান, 10 পৃষ্ঠায় যান। 10 পৃষ্ঠায় উপরে বাংলা লেখাটা পড়েন তো দেখে দেখে। আবার র সাকিনে ডাইনে জবর বা পেশ হইলে র কে মোটা করে। হ্যাঁ, র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে, র সাকিন হইয়া ডাইনে জবর বা পেশ হইলে কি হয়? রটাকে মোটা করে পড়তে হয়। হ্যাঁ, তো দেখেন এখানে র সাকিন, সাকিন মানে কি? জজম আর কি, র এর উপরে জজম হইছে, তো র সাকিন হয়ে ডাইনে আলিফের উপরে কি আছে? জবর আছে। এই জন্য রটাকে মোটা করে পড়বেন। ওয়া আরসালা, সালার মধ্যে কি? সালা হরকত, এক জবর এক জের, হরকত লা, এক জবর এক জের কে হরকত বলে। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ওয়া আরসালা আলাইহিম, আলাই লাইয়ের মধ্যে কি? লিনের হরফ। ওয়া আরসালা আলাইহিম, হিমের মধ্যে কি বলেন? মিম সাকিনের লগা স্পষ্ট স্পষ্ট ইজহার হবে। মিম সাকিনের ইজহার বলেন, মিম সাকিনের। হ্যাঁ। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। আচ্ছা, তয়রন, হ্যাঁ, এখানে একটা নিয়ম আছে। আমি আপাতত আপনাদেরকে সংক্ষিপ্ত একটা নিয়ম শিখে রাখি। আমি আরও 4-5 দিন পরে ইনশাআল্লাহ বিস্তারিত এটার উপর আলোচনা করব। সংক্ষিপ্ত নিয়মটা হলো, তয়রন রয়ের উপরে কয়টা জবর? 2টা। তো এখানে যে 2টা জবর আছে এটাকে বলা হয় তানবিন। 2 জবরকে কি বলে? তানবিন। তো তানবিনের পরে কে আসছে দেখেন তো, হামজা আসছে কিনা? জি। তানবিনের পরে একটা আলিফ আছে খালি, এটা বাদ, এটাকে বলা হয় আলিফে জায়েদা, অতিরিক্ত। যেহেতু এটার মধ্যে জবর জের পেশ কিচ্ছু নাই, তাহলে তো পড়াও যাবে না। হ্যাঁ, তাহলে তয়রন এই আলিফটা বাদ দেন, এটা মনে করেন যে নাই। এরপরে আরেকটা আলিফ আছে, যে আলিফটার উপরে জবর আছে, তো এটাকে আমরা হামজা বলবো, কারণ আলিফের উপর জবর জের পেশ ইত্যাদি এগুলো হয়ে গেলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হ্যাঁ, তো তানবিনের পরে হামজা আসছে। হামজাটা কার হরফ? ইজহারের হরফ, মানে গুন্না সারা। হামজা হাও, হাও খাও, আইন গাইন, র লাম, কয়টা হরফ হইছে এখানে? 8টা। 8টা হরফ। এই 8টা হরফ যদি আসে তখন গুন্না সারা স্পষ্ট পড়তে হয়, আর 8টা হরফের বাইরে আসলে গুন্না সহ। তো এখানে 8 হরফের একটা কিন্তু আইসা পড়ছে, হামজা। জি। তো সুতরাং এখানে কি হবে? সারা। জি। আর অন্য হরফ আসলে গুন্না সহ। এবার বুঝছেন? জি জি। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। এই বিলের মধ্যে কি হবে বলেন? জেরের পরে ইয়া সাকিন, একালিফ টান হবে। জেরের পরে ইয়া সাকিন, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু লামের মধ্যে ওয়াকফু করে দিয়েছি, সেই দিকে খেয়াল রাখতে হবে। লামে আমি ওয়াকফু করছি। তাহলে 3 আলিফ টান হবে। হ্যাঁ, 3 আলিফ। এটাকে কি বলা হয়? মধ্যে আরজি। মধ্যে আরজি। মধ্যে আরজি কাকে বলে বলেন তো? মধ্যের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফটা দিয়ে পড়তে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তাওর, এই তারের মধ্যে কি নিয়ম বলেন? র মোটা হবে। হ্যাঁ, রটা মোটা কেন করবেন? র মোটা কেন করবেন? র সাকিন ডাইনে জবর বা পেশ, র মোটা করিয়া পড়তে হয়। হ্যাঁ, কয় নং সূত্রে এটা আছে? 7 নং সূত্রে। র সাকিন ডাইনে জবর বা পেশ হলে রটাকে মোটা কইরা পড়তে হবে। তাওর মিহিম, মি এর মধ্যে কি করবেন? এখানে একালিফ টান হবে। একালি পরিমাণ টান কেন দিবেন? এটা হচ্ছে মদের হরফ জেরের পরে ইয়া সাকিন। হ্যাঁ, তাওর মিহিম, এখানে মিম সাকিন আছে, মিম সাকিনের কি করবেন? এটা গুন্না সহ পড়তে হবে। মিম সাকিনের পরে বা আসছে। তাওর মিহিম, এই যে আমি ধরে রাখলাম, মিম বলে ধরে রাখলাম, এটাকে কি বলে? গুন্না। গুন্না। তা আপনি বলেন তো দেখি, গুন্না করেন তো সুন্দর করে। তার তারমিহিম
তো মিয়ের মধ্যে টান দিবেন না, মিয়ের মধ্যে টান দিবেন না। তারমিহিম বলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই হয়েছে, মাশাআল্লাহ। তারমিহিম, এইটা কি বলা হয়? গুন্না। আচ্ছা, মাইক্রোফোন অফ করেন আপনি। বিহিজারাতিম মিন সিজ্জিল। তারমিহিম বিহিজা, জায়ের মধ্যে কি হবে কোন? বিহিজা, যার ভিতর এক আলিফ টান হবে। এক আলিফ টান কেন? জবরের পরে আলিফ। হ্যাঁ, পড়ছেন না? পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। হ্যাঁ, তাহলে সূত্রের সঙ্গে মিলছিনি। কয় নং সূত্র এটা? 1 নং সূত্র। বিহিজারাতিম, র, র এর মধ্যে কি? র মোটা হবে। র মোটা হবে। আর তিমের মধ্যে কি? তিম, তিম, এটা হচ্ছে গুন্না হবে। গুন্না হবে কেন? দিনের পরে 18 পর একটাও আসেনি। 8 হরফ কি কোন তো দেখি? 8 হরফ পারেন কিনা? 8 হরফ হচ্ছে হামজা, হা, হাও, খ, আইন, গইন, র, লাম। এই 8টা হরফ যদি আসে, 8টা হরফের যে কোনো একটা হরফ যদি আসে, তখন স্পষ্ট করে পড়তে হয়। এই 8টা হরফের বাইরে যে কোনো হরফ আসুক না কেন গুন্না হয়ে যায়। তাহলে এখানে দেখেন 8 হরফের মধ্যে মিম নাই, আছে? না, সুতরাং এটা গুন্না হবে। বিহিজারাতিম, দেখছেন এই যে তিম, আমি নাকের মধ্যে বাজাইছি না, এটাকে কি বলে? বিহিজারাতিম মিন সিজ্জিল। আচ্ছা, আপনি মাইক্রোফোন অফ করেন। হাসিনা বেগম আছেন? হাসিনা, জি। আপনি বলেন। তারমিহিম বিহিজারাতিম মিন, এখানে একটা নুন সাকিন দেখা যায়। একটু আগে আমি নুন সাকিনের একটা নিয়ম পড়াইছি, এই মাত্র একটু আগে আমি বলছিলাম যে নুন সাকিন অথবা তানবিনের পরে এরকম বইলা। বলেন তো এখানে কি হবে? নুন সাকিনের পরে কে আসছে সেটা দেখেন। নুন সাকিনের পরে সিন আসছে। সিন। 8 হরফের যে কোনো একটা আসলে গুন্না হয় না, স্পষ্ট হয়, স্পষ্ট। হয় না। আর 8 হরফের বাইরে যে কোনো একটা হরফ আসলে কি হয়ে যাবে? গুন্না হইয়া গুন্না হবে। হবে। তাহলে এখানে এই যে মিম নুন জের মিং, এখানে ইকফা করতে হবে। এই জিলের মধ্যে কি হবে? এখানে 3 আলিফ টান দিব। কেন কেন? এটা জেরের পরে ইয়া সাকিন, মদের হরফ আছে। হ্যাঁ, মদের হরফ কোনটা? ইয়া। মদের হরফ হলো ইয়া। তো মদের হরফের পরে হরফ লামের মধ্যে কি হবে? ওয়াকফ হইছে। ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ। তাকে মদের তবাই বলে। বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম, হুমের মধ্যে কোন নিয়ম? মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার। হ্যাঁ, মিম সাকিনের ইজহার। কিভাবে বুঝলেন? কারণ মিম সাকিনের পরে তাও নাই, মিমও নাই। ফাজআলাহুম কাআসফিম, ফিমের মধ্যে কি? ঈদগামে বাগুন না। হ্যাঁ, ঈদগামে বাগুন না। কাআসফিম মাকুল, কুলের মধ্যে কোন নিয়ম? কুল এখানে অল্প করা হয়েছে মধ্যে আরজি। হ্যাঁ, মধ্যে আরজি। কারণ মধ্যে আরজিটা কিভাবে হইলো? কেন? লামের মধ্যে অল্প করা হয়েছে, লামের উপরে সাকিন হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ।